আমরা হয়তো একটা বাহুবলী বানাতে পারবো না, কিন্তু আমরা একটা চোখের বালি বানাতে পারবো। অনেকদিন পর ছবিতে মেইন স্ট্রিম অভিনেতারা নেই, কিন্তু যে মানুষগুলো অভিনয় করেছেন তার মধ্যে 7-8 জন যাদের নামে যে কোনো নাটক যে কোনো জায়গায় হলে 2 ঘন্টার মধ্যে হাউসফুল হয়ে যায়। প্রায় 100 বছরের ওপরে আমাদের এই বাংলা সিনেমার ইতিহাস এইভাবে থাকতে পারে না। এমন কোনো ছবি আছে যার পাশে দাঁড়ানোর জন্য তোমাকে ব্যক্তিগত বা পেশাগত ঝুঁকি নিতে হয়েছিল? অ্যাজ এ প্রোডিউসার, তুমি যখন কোনো গল্প চুজ করো তখন তোমার ফার্স্ট প্রায়োরিটি কি থাকে? প্রযোজনা ঠিক বলি না, আসলে আমি মনে করি যে ছবিটা হঠাৎ শুনে নিই এবং মনে হয় যে এই ছবিটা হওয়া দরকার, এবং এটাও মনে হয় যে হঠাৎ সেই মানুষটা হয়তো অনেক দিন সময় নেবেন একটা পরিচালক বা একজন ভাবনা একজন গল্প নিয়ে তার প্রযোজনা করার জন্যেও মানুষ চাই। অনেক সময় অনেক গল্প আমি শুনি যে ছবিটা হওয়া দরকার মনে হয়, এবার এটাও জানি যে চট করে একটা প্রডিউসার পাবেন না বা চট করে এই ছবিতে কেউ টাকা লাগাবেন না। আমি ওইটুকু রিস্ক নিয়ে ফেলি, কারণ এত কাজের মধ্যেও না আমার প্রযোজনা করার পেছনে একটা কারণ থাকে যে ওই সময়টুকু বা ওই ছবিটার সঙ্গে আমারও মন ভালো করার একটা জায়গা থাকে। কারণ আমরা তো 40-45 বছর কাজ করেছি। কাজ করার পরে আমি বলি আমাদের যে ভেতরের অক্সিজেন যেটা আমাকে বেশ ভালো লাগায়, এবং আমার মনে হয় সেই ভালো লাগাটা যদি আমি দর্শকের কাছে একটা ছবির মাধ্যমে নিয়ে যেতে পারি, তাহলে আমার ভালো লাগে। সেইখান থেকে আমি একটা দায়িত্ব নিই। আমি আসলে প্রযোজনা কথাটা বিশ্বাস এই জন্যই করি না, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি কোনো মানুষ একটি ছবি করতে চান, তার পকেটে যদি ১০০ টাকাও থাকে কিন্তু তিনি ভাবেন যে এই সিনেমাটা আমি করব, ওই সিনেমাটা হয়ে যায়। সিনেমাটার ম্যাজিকই এটা। অনেকদিন পর সিনেমাতে কোনো মেইন স্ট্রিম অ্যাক্টর্স নেই, তাহলে এই ছবিটা করার সিদ্ধান্ত নিলে কেন? অনেকদিন পর ছবিতে মেইন স্ট্রিম অভিনেতারা নেই, কিন্তু যে মানুষগুলো অভিনয় করেছেন তার মধ্যে 7-8 জন যাদের নামে যে কোনো নাটক যে কোনো জায়গায় হলে 2 ঘন্টার মধ্যে হাউসফুল হয়ে যায়। তারা নাটকটা দেখতে কারা যাচ্ছে, তারাও তো মেইন স্ট্রিম, হয়তো একটা অন্য এরিয়ার মেইন স্ট্রিম। তো আমার বারবার মনে হয়েছিল অনেকদিন পর, আমার পরিচালকের মনে হয়েছিল, এবং তার উপরে আমি কোনো যে চরিত্রগুলোকে আমরা জ্যান্ত করি, হয়তো তারা তো থিয়েটারের স্টার, তো আমার কাছে ওইটা মনে হয় না। এই ছবির জন্য চরিত্রগুলো যত খুব অরিজিনাল মনে হয়, খুব লিভিং মনে হয়, রিলেটেবল মনে হয়, সেখান থেকেই কাস্টিংটা করা। এমন কোনো ছবি আছে যার পাশে দাঁড়ানোর জন্য তোমাকে ব্যক্তিগত বা পেশাগত ঝুঁকি নিতে হয়েছিল? পাশে দাঁড়ানো কথাটাকে আমার খুব আপত্তি, কারণ আমি মনে করি যে দর্শকরা সবসময় আমাদের পাশে আছেন, আমাদের ভালো কাজ করে যেতে হবে। কখনো হারবো, কখনো জিতবো, কখনো তাদের ভালো লাগবে, কখনো লাগবে না, কিন্তু বাঙালি দর্শকরা সারা পৃথিবী জুড়ে আমাদের পাশে আছেন। নাহলে প্রায় 100 বছরের ওপরে আমাদের এই বাংলা সিনেমার ইতিহাস এইভাবে থাকতে পারে না। কিন্তু এটাও ঠিক, সিনেমা কখনোই এরকম হয় না যে আমরা বানাই কেউ এটা ভেবে না যে লোকের ভালো লাগবে না। আমি যে কোনো ভালো বাংলা ছবি, যে কোনো একটু অফবিট ছবি, আমি চেষ্টা করি আমার মতন করে তাদের সঙ্গে থাকা, এবং আমি মনে করি এটা আমার নিজের ভালো লাগা। এবং অনেক সময় আমার এরকমও হয়েছে যে আমার হয়তো টাইম নেই, আমি নিজে দর্শকের মধ্যে গিয়ে জাস্ট নর্মালি মানে তারা জানেনও না, আমি গিয়ে ছবিটা দেখে তারপরে আমার ছবিটা দেখে যা মনে হয়েছে আমি লিখেছি। এটাই বলছি যে বারবার যে আমরা আমাদের কাজ করি, তার সঙ্গে এই একটা নতুন ধারার ছবি বা নতুনভাবে একটা ছবি কেউ করছেন না, তাদের তাদের আসলে মানে অনেকটা ছবিটা বানিয়ে ফেলেন, তারপর অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন না, তার সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। সেখানে যদি আমরা প্রত্যেকে একটু দায়িত্ব নিয়ে তাদের সঙ্গেও থাকি না, আহ, এই ছবিগুলো কম চলবে, কম লোক দেখবেন, কিন্তু দেখেন।